হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে এই রকম ব্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। তা সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। তার আগের দিন 7:30টার দিকে চলে এসেছিলাম মামাবাড়ি থেকে ভিডিওটা করতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে লুচি আর আলুদমটা খেয়ে নিলাম, যেহেতু আমরা উপোস করিনি আজকে। স্নান করে একটু সেজে নিলাম, যেহেতু আজকে মামাবাড়িতে বাজরংবলী পুজো আছে, ঠাকুর মশাই চলে আসবে, তাই একটু জোগাড় করে দিচ্ছিলাম। তারপর দেখি বাবা আর মা রেডি হয়ে গোপুলকে নিয়ে চলে এসেছিল মালা মিষ্টি নিয়ে। মা বাবাকে সেদিনকে খুব মিষ্টি লাগছিল। বাইরে গেটটা সাজানো হচ্ছিল, নিচে আর কার্পেটটা বিছিয়ে দিয়েছিল। মা এসেই কাজ শুরু করে দিয়েছিল, প্রদীপটা সাজাচ্ছিল। আমি ওই দিকে কাজ করছিলাম, যেতে আসতে হচ্ছিল, বারবার হাঁপিয়েও যাচ্ছিলাম। ওই দিকে দুপুরের সব খাবার দাবার হচ্ছিল। এইদিকে নারায়ণ পুজো হবে বলে জোগাড় করা হচ্ছিল। এইদিকে আমি, বাবা, মামি, বোন কাজ করছিলাম। যেহেতু নতুন ঘর বাড়ি হয়েছিল, তাই সেদিনকে দুটো পুজো একদিনে হয়েছিল, নারায়ণ পুজো, বাজরংবলী পুজো আর হোমও হয়েছিল। কিছু জন এই দিকে আছে, কিছু জন ওই দিকে সাজাচ্ছিল। ঠাকুরমশাই এসে গিয়েছিল, পুজো স্টার্ট হয়ে গেছে। পবিত্রবা সর্ববাস্তান গত বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্য অজ্ঞানসূচি নমঃ শুচি নমঃ রমকপদসূর্যয়া দিবিবা চক্রাদতং ইদমিষ্ণবে পুজোটা সময়টা শেষ হয়েছে, তো বাজরংবলীকে সেদিনকে মালাতে খুব সুন্দর লাগছিল। আর ওখানে অনেক রকমের গোপাল ছিল, 5-6টা মতো গোপাল ছিল, আর সাজানোটা খুব সুন্দর লাগছিল। আর সেদিনকে শিরোনি হয়েছিল, লাড্ডু ছিল, ফল ছিল, মিষ্টি ছিল, কলা ছিল। তো প্রসাদ খেয়ে নিয়ে পুজো শেষ হয়ে যেতে আমি, বোন আর বোনের বান্ধবী মিলে চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বসেছিলাম। তারপর দিদা বলল মাকে সন্ধেটা দিয়ে দিতে, তো সন্ধেটা মা দিয়ে দিচ্ছিল। আপাতত এখন দিদা, তারপর বড়দিরা, তারপরে ওর বন্ধুরা, তারপরে মামারা সবাই আসছিল আস্তে আস্তে করে। তারপর বাকি লোক যাদের যাদের নিমন্ত্রণ করেছিল তারাও সবাই আস্তে আস্তে করে আসছিল। তারপর আস্তে আস্তে আমিও রেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার মায়ের সেদিনকে শরীরটা খুব খারাপ ছিল, বাবার সাথেও ভিডিও করে নিলাম। বাবা খুব একটা ভিডিও করতে চায় না, সেদিনকে ভিডিও করে নিলাম। তারপরে বোনের বন্ধুরা, মাসি সবাই মিলে একটু গল্প করছিলাম। ওইদিকে ভাই, মাসি আর 2 বোন মিলে লুডো খেলছিল। তারপর মামা, মাসি, বোনরা মিলে নাচ করছিলাম। নাচ করে নিয়ে লাস্ট ব্যাচে খেতে বসে পড়লাম। তখন বাজে রাত 11:30টার মতো বাজে। প্লেট চলে এসেছে, খাবার এখন আসেনি, তাই ওয়েট করছিলাম খিচুড়ি আসতে। গবাগব খেয়ে নিলাম, একটু থামস আপ খেয়ে নিলাম, যেহেতু অম্বল যাতে না হয়, তাই জন্য আমি আজ রাতটা মামা বাড়িতেই থাকবো। মা, বাবা, ভাই চলে যাচ্ছে, তাই গুড বাই করে দিলাম। এখন বাজে রাত 12টা। আমার আর শরীর চলছিল না, ভীষণ টায়ার্ড লাগছিল, তো একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছে। তোমাদের সারাদিন ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।